আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমি এখন কথা বলছি জাফরগঞ্জ বেড়িবাঁধের থেকে দাঁড়িয়ে। এই বেড়িবাঁধটা মানিকগঞ্জ জেলার ভিতরে অন্যতম একটি সৌন্দর্যের স্পট হিসেবে পরিণত হয়েছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই এলাকাতে আসে, ভ্রমণে আসে। তো এই বেড়িবাঁধটার ইতিহাস সম্পর্কে যদি বলি, জাফরগঞ্জে নদী ভাঙন শুরু হয় 1988 সালে। 1988 সালে নদী ভাঙন শুরু হওয়ার পরে তার প্রায় 2017 সালে বেড়িবাঁধ নির্মিত হয়। 17 আর 12, 29 বছর পর এলাকাবাসীর অনেক আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের আমলেই বেড়িবাঁধটি নির্মিত হয়েছে। 75 কোটি টাকা ব্যয়ে এই বেড়িবাঁধটি নির্মিত হয়েছে। তো এসব উন্নয়ন প্রকল্প তো সহজে একটা এলাকার জন্য আসে না। অনেক মানুষের প্রাণের দাবির ফলে বিগত সময়ে আমাদের এলাকার সম্মানিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম আনোয়ারুল হকের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এই বেড়িবাঁধটি নির্মিত হয়েছিল। এখন আপনাদের সামনে বেড়িবাঁধ নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এই বেড়িবাঁধটা এখন হুমকির মুখে। এক শ্রেণীর বালু সিন্ডিকেটারদের, ভূমিদস্যুদের অবৈধভাবে বালু কর্তনের ফলে বেড়িবাঁধটা এখন হুমকির মুখে। এ ব্যাপারে বারবার টিএনও অফিস, এসিল্যান্ড, ডিসি মহোদয়কে অবহিত করার পরেও তারপরেও কেন যেন তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না, বা কোনো অদৃশ্য কারণে পদক্ষেপ নিচ্ছে না, তা আমার বোধগম্য নয়। আরেকটা ব্যাপার হচ্ছে, বিগত দিনে এই এলাকাতে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল, SM জাহিদ। আপনারা সবাই জানেন, আমাদের এলাকারই সন্তান। নদী ভাঙনের মানুষের দুঃখ দুর্দশা বুঝবে, এই কথার ভিত্তিতে তাকে সবাই ভোট দিয়েছিল। কিন্তু আশ্চর্য বিষয়, তিনি পাশ করার পরে অত্র এলাকার ফসলি জমিকেও সে বালুমহল ঘোষণা করে গেছেন, সরকারি দলিল দস্তাবেজ করে গেছেন। বালু কাটার জন্য, নদী কাটার জন্য একটা অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়ে গেছেন বালুখোরদের জন্য, ভূমিদস্যুদের জন্য, যেটা আমাদের জন্য অনেক বড় একটা হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু আমরা যমুনার নদী শিকস্তি এলাকার লোকজন, নদী ভাঙন শিকস্তি এলাকার লোকজন, তো আমাদের এলাকায় নদী ভাঙনটা সত্যিই খুব আমাদের জন্য একটা মরণ ফাঁদ। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে, দেখেন বেড়িবাঁধের সাথে কিভাবে নদীটাকে ভাঙন খুব ঝুমকির মুখে ফেলা হচ্ছে। এই হচ্ছে বাঁধের অবস্থান, এই হচ্ছে বাঁধের অবস্থান। আর এখান থেকে বালু কাটা হচ্ছে, দেখেন আপনারা। এখান থেকে বালু কেটে তারপরে এই যে হাইড্রলি দিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে গভীর রাত পর্যন্ত 24 ঘন্টা এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সামনে বর্ষা মৌসুম শুরু হলেই দেখা যাবে যেখানে ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। তো এইভাবে জায়গায় জায়গায় মানে সম্পূর্ণ আমরা নদী ভাঙনের, নদীতে ড্রেজিং আমরাও চাই, সেটা হোক পরিকল্পিতভাবে, উন্নয়ন ভিত্তিক। কিন্তু যেভাবে অপরিকল্পিতভাবে বালু কাটা হচ্ছে, এটা একেবারে মানে একটা আনবিলিভেবল অবস্থা। এই ব্যাপারে আমাদের এলাকার বিএনপি নেতা আব্দুল করিম ভাই কিছু বলবেন। করিম ভাই, বলো। এখানে যে অবস্থায় আছে, আমাদের যে ভাবে এই 75 কোটি টাকার একটা বেড়িবাঁধ, তাদের ভিতরে আমাদের এই গুয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একদম অত্যন্ত নদীর পাড়েই। সেখান থেকে এই হাইড্রোলিক যে অবস্থায় মাটি ভরে যাচ্ছে রাত দিন 24 ঘন্টা, কিন্তু স্কুলটাও ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। কিন্তু এই এলাকার কোনো মানুষের কথাই শুনতেছে না। কিন্তু এই ভূমিদস্যুরা বিগত 17 বছর এই আওয়ামী লীগের পিতাত্তারা কিন্তু এইখানে এই অবস্থায় এরা জ্বালাইছে মানুষে। এখনো আমাদের কিছু লোকজন, বিএনপির কিছু লোকজন বা জামাতের কিছু লোকজন মিলে এইখানে তাদের লিড দিয়ে মাটি কাটাইতেছে। এখানে ইউনিয়ন পরিষদ থেকে মেম্বার অথবা আরও লোকাল বিএনপির সভাপতির সিনিয়র সহসভাপতি শহীদ অথবা জাহাঙ্গীর মেম্বার, এরা রাস্তায়, একটা রাস্তা ছিল এখান থেকে উঠে যাওয়ার মানুষের, সেই রাস্তার খুঁটাটা গাইরে দিছে এসিলেন্টের টিউনের মাধ্যমেই। কিন্তু সে খুঁটাটাও এই ভূমিদস্যুরা উঠাই ফেলাই দেওয়ার পরে 5 তারিখে ভোর রাত্রে এই গাড়ি দিয়ে আমাকে চাপ দেওয়া হয়। চাপ দেওয়া হলেই আমি একটা আবেদন করেছি এসিলেন্ট অফিসে। শুধু এসিলেন্ট অফিসে নয়, ডিসি মহোদয়রে করেছি, পুলিশ সুপারকে করেছি, টিউনো সাহেবরে করেছি, শিবালা থানা এরে করেছি। কিন্তু কোনো জায়গাতে এটা সারা পাচ্ছি না। কেন পাইতেছি না বুঝি না কিচ্ছু। কিন্তু এই আওয়ামী লীগদের সাথে এই এখন যে অবস্থানে যারা দায়িত্বে আছেন, সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কিন্তু এই আওয়ামী লীগদের পিতাত্তাদের কেন এত সুযোগ দিচ্ছে। জাফরগঞ্জ হইতে তেওতা একটা রাস্তা আছে, সেই রাস্তাটা
একদম কাইটা করে ফেলাইছে, ফানা ফানা করে ফেলাইছে। কিন্তু বলতে গেলেই হাসে, তারা বলে যে আমরা বিএমপি করি, কিন্তু মূলত সে একজন আওয়ামী লীগের উপদেষ্টার সভাপতির ভাইস্তে। কিন্তু এই 17 বছর সে বিগত দিন মানুষের সাথে, এই পিতাত্তাদের সাথে বিষয় কাজ করছে, কিন্তু এখনো এলাকার খুব ঝুঁকিপূর্ণ অবস্থা। সেই অবস্থায় পানি উন্নয়ন বোর্ডকেও আমি অবগত করলাম, সেখানে আমি এখান থেকে কোনো রেজাল্ট পাচ্ছি না। কিন্তু আপনাদের কাছে আমার আকুল আবেদন, যারা উপরের দিকে আছেন তারা এই দেশ নিয়ে চিন্তা ভাবনা করুন। এই কথা বলে আমার কথা আমি শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। তো যাই হোক, আসলে আমরা কোনো ব্যক্তি আক্রোশে না, কারো প্রতি বিদ্বেষপূর্ণভাবে আমার এই প্রতিবেদন না। আমার এই প্রতিবেদনটা হচ্ছে এলাকার রক্ষার্থে, নদী ভাঙনের ঝুঁকি থেকে আমরা যেন বাঁচতে পারি। আপনারা সবাই জানেন যে আমি নিজে একজন নদী ভাঙন বিধ্বস্ত পরিবারের সন্তান। আমার পক্ষে সম্ভব না এই বাড়ি ভেঙে গেলে আবার নতুন করে বাড়ি করা, আল্লাহ আমাকে সেই তৌফিক দেয় নাই। তো অনেকে আছে যে 3বার 4বার 5বারও বাড়ি করতে পারে, কিন্তু আমরা সেটা পারি না। তো যাই হোক, এতটুকুই বুঝি, দলমত নির্বিশেষে এলাকার নিরাপত্তা চাই, জমির নিরাপত্তা চাই। অবৈধ ড্রেজিং, অবৈধ বালু কর্তন বন্ধ হোক। ভেকু দ্বারা, ট্রলি দ্বারা, ট্রাক্টর দ্বারা যেভাবে যত্রতত্র যেখানে সেখান থেকে নদী খনন করা হচ্ছে, সেখান থেকে বালু কাটা হচ্ছে, হাইড্রলি দিয়ে বাঁধ ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এর একটা অবসান চাই। এই এলাকার যারা আছেন গণ্যমান্য ব্যক্তিরা, ময়মুরব্বীরা, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই ভিডিওটা যারা দেখছেন, আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা এই বিষয়টিকে অবশ্যই মতামত দিবেন, অবশ্যই গুরুত্ব দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।